কে এটা আল্লাহর আইন, এটা আল্লাহর আইন। মোহরানা বাকি, এমনও মানুষ আছে হজ করে আসছে লাখ লাখ টাকা খরচ করে, আজও বইয়ের মোহরানা শোধ করেনি। কি লাভ? অথচ যে বাপ বেঁচে থেকে তার কলিজার টুকরা মেয়েকে একজন বরের হাতে, জামাইয়ের হাতে বাকি দিল, ওই বাপ যদি কুরবানির হাটে একটা গরু লিয়ে যায়, 1.5 লাখ টাকা দাম হয়। এখন সাবানের পর করছে, চাচা তুমি 50,000 টাকা নাও, আর যখন তোমার 1 লাখ টাকা দরকার তুমি আমার বাড়ির থেকে আনো। ওই মেয়ের বাপ কি গরু বাকি দিবে, খাসি বাকি দিবে, ভেড়া? তুই গরু খাইছি, ভেড়া বাকি দিল না। তুই আমার একটা জান্নাতি নিয়ামত, কলিজার টুকরা 18 বছর পাইলে তুই একটা মেয়ে, তুই কৃষক বাটপার হাতত বাকি দিল রে। এই কথা কয় না, প্রত্যেকটা জায়গাত খালি উল্টা। কয়টার চিকিৎসা করবেন আপনি? হ্যাঁ, বাপ হাজি বেটাক বিয়ে দিয়েছে, পালসা দিয়েছে শ্বশুর, আমান তোর বেটার বোক, বেটা উদল করে লিয়া, হুন্ডত করে লিয়া, পায়ের উপর পাও দিয়া খুরালা স্যান্ডেল পাও দিয়ে যাচ্ছে, ঘাটার মতো লাইটটা চলে যাচ্ছে। আর উই যা জুম্মাত সুবহানা রব্বিয়াল আলা করছে, তোর আলা কে শোনেরা? তোর বেটা কর পাইছে এই পর্দা ছাড়া একটা দিন তুই হুন্ডত তুলতে পারবো না। আপনার স্ত্রীকে আপনি হুন্ডত করে নিয়ে যাবেন, আপনার সওয়াব হবে, কিন্তু উলঙ্গ করে নিয়ে যাওয়া যাবে না। কি কথা রে? আমাকে দাওয়াতও দিব, আবার তোরাই কে রুগী নিয়ে গেছে হাসপাতালত, রুগীর অভিভাবকরা যদি কয় হুজুর এই রোগটা, এই রুগীটার ওই কেমো করলে চুল উঠে যাবি, দাঁড়ি চুল উঠে যাবি, দেখে কেমো করবার দেবো না, অন্য কোনো পদ্ধতি আছে নাকি ক্যান্সার ভালো করার, সেই ওষুধ দেন। আচ্ছা এই অভিভাবকের পরামর্শ কি ডাক্তার চিকিৎসা করবে? ডাক্তারের বই যা করছে তাই করবি। তা আমাকে এটি চিকিৎসা করবে যাচ্ছি, আসিয়াহিনী বিভিন্ন জায়গার খালি ওই ধুনান পানার, হুজুর দেখবেন দেখবেন দেখবেন। আবার আমাকেও বসিয়ে ভোট চাই, সব করে, আমাকেও কিছু কওয়া হবে না। হ্যাঁ, কি কারণে? তাহলে আমাদের স্বাধীনতা কোনটি? এই যে এতগুলা মানুষ মরার পরে তো বাংলাদেশে বক্তৃতা করে শান্তি নেই, আছে? আবার ওই সাপ, আবার সাপ। মনের দুঃখে কছি, আমি 201টা বিয়ে পড়াচ্ছি, আমি দাখিলি সাহারাম থাকতে মুসাই নামাজ পড়িচ্ছে, সূরা ফাতিহা করার পর কেরায়াত শুরু করবি। এর মধ্যে জাহাঙ্গীর ভাইয়ের বেটা বলেছে আব্বা, আব্বা তো কয় না আব্বু, একবার ফুবু কোটা কিচ্ছে আব্বু, বলছে আব্বু উত্তর পাড়ার দলিল, আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে। তখন জাহাঙ্গীর ভাই নামাজের মধ্যেই করছে, বাবা ওই দলিল ওখানে দেরি করবার ক, আমি নামাজ পড়ে বাড়াই, আর নামাজ থাকবে। তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। ইমান কবে ভাঙ্গিয়া করতোয়া দিয়া, শিলা দেবীর ঘাট দিয়া, যমুনা মেঘনা গোয়ালন্দর ঘাটত দিয়া, বঙ্গোপসাগর দিয়া ভারত মহাসাগরে চলে গেছে, উনি এখনো টুপি মাঝের দিয়ে ঘুরতেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ওর সাথে একটা ইস লাগে, ইসের মাঝখানের একটু দূরে এত বড় বড় আমরা পোতা লাগে, সেটাও কোনো বাঁশের, বাঁশ কাটে আমরা বানাচ্ছে, ওর নাম আর বাঁশ নাই, ওর নাম হয়ে গেছে কি বাঁশ কেটে ইস বানাচ্ছে, ওই বাঁশ আর নাই, উই হচ্ছে ইস। ইসের গোড়াতে আবার একটা ইস্তার দেশে উই বাঁশ আসছিল, উই এখন হচ্ছে কি ইস্টার। তারপরে আনাঙ্গুলের পেছনে একটা খাড়া গোঁদের লাগান, ইয়া ছিল বাঁশ, হয়ে গেছে দোগর। ওই 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 দোগরের উপরে একটা ধরার মতো মুঠো আছে, ইয়া ছিল বাঁশ, হয়ে গেছে মুঠো। কথা কর। আবার এই ইসের সাথে একটা জোয়াল লাগে কাঠের, উইয়া ছিল কাঠ, হয়ে গেছে জোয়াল। কথা কন না কেন? আসিল দড়ি, হয়ে গেছে কাশি। কথা কন। এরপরে আপনি দেখেন নাঙ্গল বানতে আর দুটা জিনিস লাগে, একটা হলো ফাল, একটা হলো পাশি। এখন কেউ যদি মনে করে আমি কাঠ দিয়ে নাঙ্গল বানাবো, ফাল লাগাবো না, তাহলে এই নাঙ্গল দিয়ে হাল বাওয়া যাবে? হ্যাঁ দরকার যাবে? খালি কাঠ দিয়ে হাল বলে মাটি শক্ত হলে দোষী ভেঙে যাবে, নাঙ্গল ভেঙে যাবে, মাটি উঠবে না, কথা ঠিক কিনা? কিন্তু নাঙ্গল ফাল ছাড়া নাঙ্গল অসল, নাঙ্গল ছাড়া ফাল অসল। তো ওইরকম খেলাফত আর এবাদত, এবাদত ছাড়া খেলাফত অসল, খেলাফত ছাড়া এবাদত অসল। আল্লাহর কি পরিকল্পনা, আগে খেলাফত তারপরে এবাদত। কিন্তু আমাদের দেশে নয়, সারা বিশ্বের আলিম ওলামারা দীর্ঘদিন হলে
খেলাফত বিরোধী ছিলাম আমরা, না ওগুলা রাজনীতির কাম, ওগুলা ভালো মানুষ করে না। এখন এসে ক্যাঙ্কা হচ্ছে বা না? হ্যাঁ, সবচেয়ে দামি কাজ, সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর রাজত্ব কায়েম করা। কিন্তু এই রাজত্ব বিরুদ্ধে থাকার কারণে ওই জায়গাটা ফাঁকা থাকবে না, এমন বেটা ছেলেরা দখল করেছে, নামান যাচ্ছে না টাইনে। কথা কয় না কেন? এই মোড় দেখ, আর মাথাতে এতই বুদ্ধি, খালি গিজ গিজ করছে বুদ্ধি, বাটা ফাটাবি কতক্ষণ টাকা। তাহলে রাজত্ব কায়েম করতে হবে কার? আল্লাহ জানে রাজত্ব ছাড়া বক্তৃতা দিয়ে কাজ হবে না। যদি বক্তৃতা দিয়ে কাজ হতো, আমার রসুল সাফা মারওয়া, জাবালে সুর, জাবালে নূর, কত জাবালে রহমত, এইগুলি পাহাড়ের চূড়ায় উঠে যদি বক্তব্য দিতেন, লাখ লাখ শ্রোতা হতো। একদিন খালি বক্তৃতা দিয়েছেন নবীজি বিদায় হজের ভাষণ, সেই আরাফাতের ময়দানে মসজিদে নওমেরার সামনে হাজী সাহেব দেখাচ্ছেন, এই হাজী সাহেব দেখাচ্ছেন যে মসজিদে নওমেরার সামনে নবীজি যখন 23 মিনিট বক্তব্য দিয়েছেন, তখন ১৬ লক্ষ সাহাবী রসুলের সামনে দণ্ডায়মান। সর্বশেষ আয়াত সূরা মায়দায় নাজিল করা হলো। আল্লাহ বলেন, জিব্রাইল যাও, ১৬ লক্ষ সাহাবীর সামনে আমার হাবিব বক্তব্য দিচ্ছেন আরাফাতের ময়দানে, যাও রে জিব্রাইল, লৌহে মাহফুজ থেকে কোরআনের সর্বশেষ আয়াত নাজিল করে দিয়ে আসো, আর কোনোদিন কোনো আয়াত রাসূলের উপর নাজিল করা হবে না। জিব্রাইল চলে গেলেন লৌহে মাহফুজ থেকে, ওই কথাটা যে রসুলের সামনে বলে দিলেন। ওই আরাফাতের ময়দানে মসজিদে নওমেরার সামনে আল্লাহর ফেরেশতা জিব্রাইল রসুলের কানে কানে বলে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ বললেন, আজ থেকে ইসলামকে হে নবী আপনার জন্য পরিপূর্ণ করে দিলাম। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, বিচার বিভাগ, যত ইবাদত বন্দেগী আছে, হারাম হালাল আছে, মসজিদ মাদ্রাসা, দ্বীনের কাজ আছে, সব পরিপূর্ণ করে দিলাম। আর কারোর কাছে আপনার হাওলাত করা লাগবে না, চাওয়া লাগবে না। এই কথাগুলি দিয়া পৃথিবী আপনি শান্ত করবেন। এই জন্য রসুল তার 10 বছর নবুয়তি শাসনের জীবনে দুনিয়ার অশিক্ষিত, গোমরা, বর্বর, আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগকে কোরআন দেয়া খয়রুল কুরুনি কারণী সোনার যুগে পরিণত করেছিলেন। তখনও কোরআন আছিল, এখনো কোরআন আছে। উনি কি কয়, আল কোরআনের আরো ঘরে ঘরে জালো, ঘরত তো জ্বালেই আছে, কিছু হচ্ছে কেবা কি হয় চরমাল, কিছু হচ্ছে কিচ্ছু হয়নি। কোরআন ঘরে ঘরে কত কত কোটি আছে জানেন? এগুলোর তথ্য আমার কাছে আছে। হাটহাজারী মাদ্রাসা আছে চট্টগ্রাম, আছে না? ওখানে কমপক্ষে ৭২,০০০ কপি কোরআন আছে। এত ছাত্র। এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কওমি মাদ্রাসা হলো হাটহাজারী। দ্বিতীয় মাদ্রাসা বড় হলো ঢাকা লালবাগ, ওখানে ৩৫,০০০ কপি কোরআন আছে। জামিল মাদ্রাসা আপনাদের বগুড়াতে যা হিসাব করে দেখবেন, কমপক্ষে ১৮ থেকে ২০,০০০ কপি কোরআন আছে। খালি গিজ গিজ করে ছাত্র, এই স্বাধীন কি সেই মান আছে রে, তুই মার দিলে মরদি আসলি মরা মানুষও স্বাধীনের দিক তাকালে হাসবি। কি কথা ঠিক কিনা? কি সুরত। উনি আবার আমাকে দাসিনে হুজুর একটা পাত্রী দেখেন তো, কি মরদ হই রে বা। আল্লাহু আকবার। হাটহাজারীতে আছে কত কপি? ৩৫,০০০, ৭২,০০০। লালবাগ আছে ৩৫,০০০, আর বগুড়া জামিল মাদ্রাসা ধরেন ১৮-২০,০০০। পোরশা আছে একটা মাদ্রাসা, সেদিন মাহফিল করে আসলাম, কমপক্ষে ১২,০০০ কপি কোরআন আছে। বাংলাদেশে এগুলো বড় বড় মাদ্রাসার কোরআন আছে। আরও মাদ্রাসা আছে ৯০,০০০। ৯০,০০০ মাদ্রাসাত একটা করে মাদ্রাসাত কমপক্ষে ১,০০০, ১,৫০০, ৫০০, ৭০০ করে কোরআন নাই ভাই।
প্রত্যেকটা মসজিদ আছে 5,12,000 মসজিদ আছে, যাই নতুন মসজিদ তা তো 10 কপি কোরআন আছে। ঢাকা বয়তুল মোকাররমে কমপক্ষে 2000 কপি কোরআন আলমারি লাল হয়ে গেছে। একটা এমপি মন্ত্রী জীবনেও পড়ে দেখেনি ওটি, গ্যারান্টি দেন গোল্ডেন পেনে। কোন এমপি কোন মন্ত্রী জীবনে বয়তুল মোকাররমে একদিন বসে থেকে এক পাতও পড়েনি, ওটি লাল হয়ে যাচ্ছে। তাহলে সারা বাংলাদেশে কত কোটি কোরআন আছে? এরপরে তবলিগের লোক আছে 2,4,00,000, এরকে প্রত্যেক তবলিগের লোকের বাড়ি কোরআন আছে, আছে না? তাহলে মসজিদে আছে, মাদ্রাসাতে আছে, তবলিগের লোকের পীর আছে 20,000 পীরের বাড়ির কমপক্ষে 2 কপি করে কোরআন আছে। তাহলে পীরের আবার জাকের আছে 3 কোটি, এরকের জাকেরকের বাড়িতে কোরআন আছে। বাংলাদেশে বক্তা আছে 1.5 লাখ, 1.5 লাখ বক্তার বাড়ি দেখা। আমার বাড়িতে 6টা তাফসির আছে, তাহলে প্রত্যেকটা বক্তার বাড়ির কত হাজার আছে কোরআন, কতক্ষণ? তার এরপরে হাজি আছে 25,11,974 জন হাজিয়ার হাজারনি, প্রত্যেকটা হাজির বাড়িতে কোরআন আছে। যাই মূর্খ হাজি পড়বে পারে না তার বইয়ের কাছে আছে, কতক্ষণ একা? আচ্ছা, বাংলাদেশে আমি দেখেছি যার বাড়ির 3টা ছেলে, 4টা ছেলে, 5টা ছেলে, এমনও বাড়ি আছে 6টা ছেলে, 6টা ছেলের 6 বইয়ের কাছে কোরআন আছে 6 কপি, শাশুড়ির কাছে 1 কপি, তাহলে কত হলো? গড়ে 5টা ধন্য সারা বাংলাদেশ মিলে 5টা কোরআন থাকলে এক বাড়ির গড়ে, তাহলে 5টা কোরআন। যে বাড়িতে 100টা বাড়ি আছে যে গ্রামে, তাহলে কয়শো কোরআন? 500। তাহলে 68,000 গ্রাম, 4,500 ইউনিয়ন, তারপরে 460টা উপজেলা, 250টা হলো পৌরসভা, কোটি কোটি কোরআন আছে রে, কিছুই লাভ নেই। খালি একটা কোরআনের সংসদে গেলে দেশ পানি, দেশ কি পানি। আমার ভাইরা, আল্লাহর নবী সংসদে কোরআন দেয়া পৃথিবী খয়রুল কুরুনি কারিনী বানালেন, অথচ ওই কোরআনে ওই নবীর উম্মাত কে বুদ্ধি দিল? বাপদাদার আইন দিয়ে দেশ চালান লাগবে, মানুষের কপাল ওই জন্যই দেশের থেকে খারাপ হয়ে গেল। একমাত্র বাংলাদেশে ভিক্ষাই গেল ইসলাম, আর আল্লাহর আইন না মানার কারণে মানুষের আইনে গেল দেশ। এই বাংলাদেশে যতগুলো মসজিদ আছে, এমন এমন ইমাম আছে যে ইমামের পাশে 500 জন 1,000 জন মানুষ নামাজ পড়ে, ঈদের দিনে 50,000 মানুষও নামাজ পড়ে, এমন ইমাম আছে। কিন্তু জুম্মার নামাজ যখন ওই ইমাম পড়ায়, টিওনোর সে দামি লোক, ডিসির সে দামি লোক এই মসজিদের ইমাম। এই ইমাম যে ডিসির বাপের বিয়ে পড়ালো, ওই বিয়ে পড়ানোর পর যে ষোল হলো তার নাম হলো ডিসি হলো, ওই ডিসি পায় বেতন 2 লাখ টাকা, আর ওর বাপের যাই বিয়ে পড়াছে তাই বেতন পায় 1,000 টাকা। কি বৈষম্য, কতক্ষণ? আমিয়া এই বৈষম্য দূর করার জন্য আল্লাহ কোরআন পাঠাছে। অথচ এই কোরআনের আইনের কথা বলি, কেউ কেউ টিকে টেপ্পনো কাটে। এমন কোনো গ্রাম নাই যা গেলি ওগুলো কয়, হুজুর বুঝছেন উমুক খোলো, এনা দেখে শুনে কথা কবেন হুজুর। কি কথা রে, আমাকে দাওয়াতও দিব, আবার তোরাই কে রুগী লিয়ে গেছে হাসপাতালত, রুগীর অভিভাবকরা যদি কয় হুজুর এই রোগটা, এই রুগীটার ওই কেমো করলে চুল উঠে যাবি, দাঁড়িয়ে চুল উঠে যাবি, দেখে কেমো করবার দেবো না, অন্য কোনো পদ্ধতি আছে নাকি ক্যান্সার ভালো করার, সেই ওষুধ দেন। আচ্ছা, এই অভিভাবকের পরামর্শে কি ডাক্তার চিকিৎসা করবে? ডাক্তারের বই যা করছে তাই করবি। তা আমাকে এটি চিকিৎসা করবে যাচ্ছি, আইসিয়াহিনী বিভিন্ন জায়গার খালি ওই ধুনান পানান, হুজুর দেখবেন দেখবেন দেখবেন। আবার আমাকেও বসিয়ে ভোট চাই সব করে, আমাকেও কিছু কওয়া হবে না। হ্যাঁ, কি কারণে? তাহলে আমাদের স্বাধীনতা কোনটি? এই যে এতগুলো মানুষ মরলো, মরার পরে তো বাংলাদেশে বক্তৃতা করে শান্তি নেই, আছে আবার ওই সাপ, আবার সাপ। মনের দুঃখে কছি, আমি 201টা বিয়ে পড়াচ্ছি। আমি দাখিলি সাহারাম থাকতে মসজিদে ইমামতি করি, 201টা বিয়ে পড়াচ্ছি আমি। তারই একটা বউ খালি ভাত দেয়নি স্বামী, পাওয়াতে ছিল 6 লোক। আমি তো বিয়ে পড়াচ্ছি, আমি কি লোক দেখেছি?
ওই বরেরা করছে হুজুর আপনি বিয়ে পড়ালেন লোক দেখলেন না, আমি তোরাই তো মেয়ে দেখুছ আমি লোক রাখবো কেমনি? এই একটা বউ ছাড়া সব বউ আল্লাহর যে ভাত খাচ্ছে। কথা বুঝবেন আপনি? প্রত্যেকটা বিয়ে আমরা মিছা কথা কয়ে পড়াচ্ছি। করছে অমুকের ছেলে অমুক এত টাকা দেন মর এত নগদ চাইবা মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। কি ফোর্স দিচ্ছে করো। তাহলে একটা মেয়ে শিক্ষিত অশিক্ষিত তাই নগদ বাকি বোঝে না ভাই? 3 লাখ টাকা মোহরানা বান্ধিছে তোমার, যে তোমার 30,000 নগদ, 2,70,000 বাকি। তুই তো কবু যে না আমি বাকি কবুল বলবো না। তাহলে ওই ওই বরের পালসারও মিস, দুপুরে খাওয়াও মিস। এই নুনগোলা ইউনিয়নের যদি 10টা বর যদি মেয়ে মানুষ মহিলা ওই বউগুলো যদি বলতো যে বাকি কবুল বলবো না, 10টা বর ফিরে গেল উনি। 11 নম্বর বর যাই বিয়ে করলেন এটি, তাই করলো নি আব্বা 2 শতক জায়গা ওই যে নুনগোলা বাজারের নয়নজলি আমাকে বেচে টাকা দাও, আমি টাকা ছাড়া বিয়ে করবে যাবো না, কারণ মেয়ে মানুষের ঝাড়ি খাওয়া যাবে না। কে এটা আল্লাহর আইন, এটা আল্লাহর আইন। মোহরানা বাকি এমনও মানুষ আছে হজ করে আসছে লাখ লাখ টাকা খরচ করে আজও বইয়ের মোহরানা শোধ করেনি, কি লাভ? অথচ যে বাপ বেঁচে থেকে তার কলিজার টুকরা মেয়েকে একজন বরের হাতে জামাইয়ের হাতে বাকি দিল, ওই বাপ যদি কুরবানির হাটে একটা গরু লিয়ে যায় 1.5 লাখ টাকা দাম হয়, এখন সাবানের পর করছে চাচা তুমি 50,000 টাকা নাও, আর যখন তোমার 1 লাখ টাকা দরকার তুমি আমার বাড়ির থেকে আনো। ওই মেয়ের বাপ কি গরু বাকি দিবে, খাসি বাকি দিবে, ভেড়া? তুই গরু খাইছি ভেড়া বাকি দিল না, তুই আমার একটা জান্নাতি নিয়ামত কলিজার টুকরা 18 বছর পাইলে তুই একটা মেয়ে তুই কৃষক বাটপার হাত বাকি দিল রে। এই কথা কয় না, প্রত্যেকটা জায়গাত খালি উল্টো। কয়টার চিকিৎসা করবেন আপনি? হ্যাঁ বাপ হাজি বেটাক বিয়ে দিয়েছে, পালসার দিয়েছে শ্বশুর, আমান তোর বেটার বউ বেটা উদ্যান করে লিয়া হুন্ডত করে লিয়া পায়ের উপর পাও দিয়া খুরালা স্যান্ডেল পাও দিয়ে যাচ্ছে, ঘাটার মতো লাইটটা ঠেয়ে চলে যাচ্ছে। আর উই যা জুম্মাত সুবহানা রব্বিয়াল আলা করছে, তোর আলা কে শোনেরা? তোর বেটা কর পাইছে এই পর্দা ছাড়া একটা দিন তুই বেটা তুই হুন্ডত তুলতে পারবো না। আপনার স্ত্রীকে আপনি হুন্ডত করে নিয়ে যাবেন, আপনার সওয়াব হবে, কিন্তু উলঙ্গ করে নিয়ে যাওয়া যাবে না। আমি দেখেছি আমার বাড়ির কাছে পাকা রাস্তা, মেয়ে মানুষ হুন্ডত তুলি, হুন্ডে কোন জোরে যায়, হুন্ডা পাতলা হয় বলে আরে। আর এই জায়গাতে খ্যারের বন্দির যদি আগুন ধরে কেউ দৌড় মারে ধোঁয়া বাড়ায় না, খালি চোখের আগ দিয়ে সিলমিল হয়ে চলে যাচ্ছে, ওই তাকিয়ে আছে এই দিক। এই পৃথিবীতে পর্দা কায়েম যদি না হয় কারো ইবাদত কবুল হবে না। কতক্ষণ না অনুরোধ করছি আপনারা যারা স্বামী আছেন নিজের স্ত্রীকে পর্দাতে রাখবেন। মা বোনদেরকে বলছি, আমি লাস্টে একটি কথা বলবো, আপনার স্ত্রী যদি জান্নাতি বানাতে পারেন আপনিও জান্নাতে যাবেন। যেরকম আল্লাহু আকবার। বেঁচে থাকতে জান্নাতে যেতে হবে, এটা আল্লাহর নির্দেশ। মরার পর দুনিয়ার কোন মানুষ জান্নাতে যাওয়ার কামাই করতে পারবে না। কিন্তু আমরা করছি মই লেগে জান্নাতে যাবো, পাগল। বাঁচে থাকতে জান্নাত কেনা লাগবে কার কথা? অনেক দূর চলে গিয়েছি। আমার আল্লাহ বলছেন খেলাফত আর এবাদত, খেলাফত নাই এবাদত আছে, অচল এবাদত, এবাদত আছে খেলাফত নাই, খেলাফত অচল। অনুরোধ করছি, আজকে দেশে যে সুদ চলেছে আপনি বলেন তো, অজু করলে অজু করার পর 22 সালে অজু থাকে, রোজা থেকে দুপুরে ভাত খেলে রোজা থাকে, নামাজ শুরু করছে সূরা ফাতিহার পর, এখন জাহাঙ্গীর ভাই নামাজ পড়ছে সূরা ফাতিহা করার পর কেরায়াত শুরু করবে। এর মধ্যে জাহাঙ্গীর ভাইয়ের বেটা বলেছে আব্বা, আব্বা তো কয় না আব্বু, একবার ফুবু কোটা কিচ্ছে আব্বু, হ্যাঁ বলছে আব্বু উত্তর পাড়ার দলিল আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে। তখন জাহাঙ্গীর ভাই নামাজের মধ্যেই করছে, বাবা ওই দলিল ওখানে দেরি করবার কর, আমি নামাজ পড়ে বাড়াই, আর নামাজ থাকবে। তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। ইমান কবে ভাঙ্গিয়া করতোয়া দিয়া, শিলা দেবীর ঘাট দিয়া, যমুনা মেঘনা গোয়ালন্দর ঘাটত দিয়া, বঙ্গোপসাগর দিয়া ভারত মহাসাগরে চলে গেছে, উনি এখনো টুপি মাদের দিয়ে ঘুরতেই।
যারা সুদ খায়, সুদ দেয়, সুদের লেনদেন দেশে অর্থনীতি মেনে নেয়, এদের কাউরো ঈমান নিয়ে বাঁচার সুযোগ নাই। সব ইবাদতের আগে সুদ হারাম করতে হবে দেশে। যে ক্ষমতায় যাও সুদ হারাম করো। আজকে কোথায় মুসলমান? সুদের মধ্যে একটা অপরাধ চলিচ্ছে, আর আমরা জুম্মা যা আল্লাহু আকবার, বাপরা আল্লাহর ওলি। আমি কুড়িগ্রাম মাহফিলে গেছিলাম এইবারই, একটা মাদ্রাসার সুপার এসে আমার কাছে বসলো, বড় বড় লেকচার মারবে লাগলো, বুঝছেন? আমি বললাম, হুজুর আপনি কি করেন? কই আমি মাদ্রাসার সুপার। তে আপনি আল্লাহর আইনের পক্ষে আছেন না বিপক্ষে? করছে হুজুর পক্ষেই আছি, কিন্তু জামাতের ওই রোকন হবার পারছি না। কে? করছে বাধা। কেন? করছে যে 6 লাখ টাকা লোন আছে, এই জন্য আমার রোকন হওয়া যাচ্ছে না, বাধা। তা আমি কোনো আপনি অন্য কিছু করেন? করছে মসজিদে ইমামতি করি। তে রোকন হওয়ার বাধা লোনে, তে ইমামতি করেন, কোনো বাধা নাই। করছে কেউ কিছু কয় না। বাংলাদেশে মসজিদের ইমাম লোন লেছেও আবার ইমামতি করে, অথচ সংগঠন করার সময় করছে বাধা। আবার কি? আমি কোন ভাই আপনি তো আচ্ছা মৌলবীরা, হ্যাঁ সুদ হারাম আপনি লেছেন কে? ভিক্ষা করে খেলেন না আপনি? কোথা কি করছে হুজুর আমি এত তো বুঝিনি। আমি কেন আপনার ইমানই নাই, আপনি ইমামতি যিনি করিতে মানুষকে নামাজ নষ্ট করেন না। এই কথা কন না, ডাইরেক্ট মুকত করছি। তাহলে কি করা লাগবে? আমি আগে দেশে সুদ হারাম করা লাগবে। যারাই সংসদে যাবে 151 জন সুদ আগে হারাম করতে হবে। সুদের 70টা অপরাধ, তার 1 নম্বর অপরাধ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা। 70 নম্বর অপরাধ হলো নিজের মার সাথে জানা করা। নাউজুবিল্লাহ। কোথায় মুসলমান? সুদ হারাম নাই, পর্দা ফরজ নাই, জানা বন্ধ নাই, চুরি বন্ধ নাই, অন্যায় বন্ধ নাই। আমরা ওর মধ্যে যোগা খিচড়ি মুসলমান। এক পাতিলে যদি 12টা তরকারি দিয়ে কেউ ভাত তরকারি পাক করে, কেউ কি কবি মূলের তরকারি দাও, লাইয়ের তরকারি দাও? কবি?